মহাকুম্ভে দুর্ঘটনা নিয়ে কুণাল ঘোষ কি বলছেন দেখুন এই ভিডিওতে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সবিস্তার বক্তব্য জানিয়েছেন। এই যে একটা দেশব্যাপী প্রচার, একটা হাইপ তোলা হলো, লোককে ডেকে আনা হলো, ওরা তো জানতেন যে বিপুল সংখ্যক মানুষ আসবেন, তো তার প্রপার প্ল্যানিং, পরিকাঠামো, ক্রাইসিস ম্যানেজমেন্ট, নজরদারি তো কিছুই ছিল না। সেই কারণেই তো এই ঘটনাটা ঘটল। আমাদের গঙ্গাসাগর দেখুন, 3.5 কিলোমিটার জলপথ, নদীপথে যেতে হয়, ওখানে তো সবটা সড়ক পথে। ওখানে কয়েক হাজার কোটি টাকা কেন্দ্র দেয় পরিকাঠামো তৈরি করতে, এখানে 1 পয়সা দেয় না। এখানে মুখ্যমন্ত্রী নিজে যান, ব্যবস্থাপনা দেখেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে সিনিয়র মন্ত্রীরা ক্যাম্প করে থাকেন, পুলিশ প্রশাসনের সিনিয়র দায়িত্বশীল কর্তারা ক্যাম্প করে থাকেন, একটা প্রপার পরিকল্পনা আছে। তো সেই জায়গায় কুম্ভে এই যে এটা এত বড় একটা ব্যর্থতা, তো সেটা তো এটা বোঝা যাচ্ছে যে উত্তরপ্রদেশ সরকার এবং তাদের পৃষ্ঠপোষক কেন্দ্রীয় সরকার, এটা তো তাদের ব্যর্থতা। প্ল্যানিং ছিল না। এত লোককে তারা ডেকেছেন, হাইপ তুলেছেন, বিজ্ঞাপন দিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন। শুধুমাত্র বিজেপির শীর্ষ 2-3 জন নেতা কখন পুজো দেবেন তার ছবির প্রচারে ব্যস্ত থাকবে, সেই সব নিয়ে প্রশাসন ব্যস্ত। সাধারণ যারা পুণ্যার্থী তাদের দিকে নজর দেওয়া হয়নি, ফলে এই ধরনের একটা ঘটনা, ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। এর তো কেন হলো, কি হলো, দায়িত্ব তো নিতে হবে ওখানকার সরকারকে। তো ফলে তার যা যা পদ্ধতি হওয়া উচিত হোক। এতখানি সময় পেরিয়ে গেল, এখনো মৃতের সংখ্যা কত, নিহতের সংখ্যা কত সেটা দেখুন, উত্তরপ্রদেশ সরকার একটা মৃতের সংখ্যা বলছেন বটে, কিন্তু বাংলা থেকেও তো অনেকে আছেন, অনেক প্রত্যক্ষদর্শী ফোন করছেন, জানাচ্ছেন, তাতে কিন্তু সংখ্যাটা অনেকটা বেশি বলে একটা কথা আসছে। এবার হতাহতের সংখ্যাটা মানে প্রায় 100-র কাছাকাছি এরকম একটা খবর আসছে, কিন্তু ওখানকার প্রশাসন সেটা অনেকটা কম দেখাচ্ছে। অ্যাকচুয়ালি কি হয়েছে ওখানকার যারা প্রত্যক্ষদর্শী তারা জানাচ্ছেন। তো এটা তো নিশ্চিতভাবে একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার যে এত মানুষ এলেন দেশের এবং আরো জায়গার বিভিন্ন প্রান্ত থেকে, এবং যদি এই ভয়ঙ্করভাবে তাদের মৃত্যু হয় সরকারি গাফিলতিতে, উত্তরপ্রদেশ সরকারের গাফিলতিতে, কেন্দ্রের গাফিলতিতে, এত মানুষকে ডেকে এনে তার প্রপার ব্যবস্থা করা নেই, তো সেই জায়গায় তো প্রপার তদন্তই কজন কিভাবে মারা গেলেন, কজন আহত, কি অবস্থায় আছে, চিকিৎসা কোথায় চলছে, সকলের খোঁজ পাওয়া গেল কিনা, নিখোঁজ কজন, এই গোটা বিষয়টাই তো একটা প্রপার সিস্টেমের মধ্যে এখন হওয়া উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।